মাননীয় স্পিকার, খুলনা 1 আসনে দাক ও বটিয়াঘাটার উপজেলা বহু গ্রামীণ সড়ক এখনো কাঁচা অথবা জরাজীর্ণ। তাই সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ বিশেষ বরাদ্দ প্রদান করা প্রয়োজন। উপকূলীয় অঞ্চলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ সংস্কারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে। সুন্দরবন সংলগ্ন দাক এবং বটিয়াঘাটা উপজেলার পর্যটক শিল্প ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটক অবকাঠামো, সড়ক যোগাযোগ, নৌযান সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করলে রাষ্ট্রীয় আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, মৎস্য চিংড়ি খাত এই অঞ্চলের অর্থনীতির প্রাণ। তাই মৎস্য চাষীদের জন্য সহজ ঋণ, আধুনিক প্রযুক্তি, সংরক্ষণ সুবিধা, রপ্তানি সহায়ক বৃদ্ধি করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগণ পুনর্বাসনের বিশেষ বরাদ্দ থাকা উচিত। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রবল এলাকায় আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের উন্নয়ন রূপরেখা। তাই জনগণের করের টাকায় সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন ব্যয় যেন প্রকৃত উন্নয়নে রূপান্তরিত হয় এবং এর সুফল যেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। মাননীয় স্পিকার, খুলনা 1 আসনে দাক ও বটিয়াঘাটা উপজেলা জনগণের প্রত্যাশা পূরণ, উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দেশের সার্বিক অর্থনীতি অগ্রযাত্রা 2026-2027 অর্থবছরের বাজেট বাস্তবায়ন কামনা করছি। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসাগুলিকে বরাদ্দ বৃদ্ধি করলে কোরআন এবং হাদিসের আলো বিকশিত হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে বিশেষ বরাদ্দ জন্য জোর আবেদন করছি। আমি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাননীয় সদস্য 2 মিনিট পরে আজান হবে, আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করেন।